আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিকভাবে ব্লাড প্রেশার নির্ণয় করা যায়। ব্লাড প্রেশার নির্ণয় করার পদ্ধতি একদম বেসিক একটা স্কিল, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের থাকা উচিত। আজকে আমাদের সাথে আছে সবুজ ভাই, উনি আমাদেরকে সাহায্য করবে। ব্লাড প্রেশার মাপার জন্য আমাদের প্রথমেই লাগবে একটা বিপি কাফ। এটা হলো একটা বিপি কাফ, আপনারা সবাই এটার সাথে পরিচিত। বাজারে এটা 1500 থেকে 2000 টাকা দামের মধ্যে পাওয়া যায়। আর প্রয়োজন হবে একটা স্টেথোস্কোপ। এটা হলো একটা স্টেথোস্কোপ, মোটামুটি মানেরগুলো 4 থেকে 500 টাকা দামে পাওয়া যায় আর কি। সেই দুইটা জিনিস লাগবে আমাদের ব্লাড প্রেশার পরিমাপ করার জন্য। প্রথমে আমরা কি করব, রোগীকে নিয়ে তার হাতটাকে আমরা একটু সোজা করে ধরব এবং হাতটাকে উন্মুক্ত করব। যদি সম্ভব হয় কাপড়টাকে উপরে উঠাই নিব। এরপরে আমরা হাতটাকে এইভাবে ঘুরাই নিব। আমাদের হাতের এই জায়গায়, ঠিক এই জায়গাটাতে আছে একটা ধমনী বা আর্টারি। আমরা হাত রেখে একটু এই ধমনীটার স্পন্দন বোঝার চেষ্টা করব। এরপর আমরা বিপি কাফটাকে নিব এবং বিপি কাফের যে প্রান্তটা খসখসে, আপনি হাত দিয়ে দেখবেন এই জায়গাটা খসখসে, এই খসখসে প্রান্তটাকে আমরা উপরের দিকে রাখব। এভাবে রেখে পর্যাপ্ত টাইট করে বিপি কাফটাকে বাঁধব। এমনভাবে বাঁধবো যেন আমাদের যে আর্টারি লেখা, দেখবেন এখানে একটা আর্টারি লেখা আছে। আর্টারি মানে হলো ধমনী। তাহলে যে ধমনীটা এই জায়গায় থাকে, একটু আগে আমরা হাত দিয়ে যার স্পন্দন বুঝেছিলাম, এই আর্টারি লেখাটা যেন ওই ধমনীর পাশে থাকে। এরপরে এটাকে আমরা যথেষ্ট টাইট করে বেঁধে দিব। এমনভাবে টাইট করব যেন এখানে 2টা আঙ্গুলের বেশি কোনোভাবেই না যায়। এরপরে আমাদের বিপি রেকর্ড করার যে মেশিন, এটাকে আমরা উপরের দিকে স্ক্রু দিয়ে বা ক্লিপ দিয়ে আটকাই দিব। এটা দেখেন, এটা হলো একটা বিপি পাম্পার। এটা দিয়ে আমরা কি দেই, বাতাস দিব এই কাফের মধ্যে। এটা 2 দিকে ঘোরানো যায়। একটা ঘোরানো হলো আপনার শরীরের উল্টা দিকে, এই দিক দিয়ে এটা খুলে, আর এই পাশ দিয়ে অর্থাৎ আপনার শরীরের দিকে যদি ঘুরান তাহলে এটা বন্ধ হয়। প্রথমে আমরা কি করব, এটা আমার শরীরের দিকে ঘুরিয়ে এটাকে বন্ধ করে নিব। এর পরের কাজ হলো আমার স্টেথোস্কোপ বসানো। স্টেথোস্কোপ কানে লাগানোর পরে আগে এটা চেক করতে হবে। এটা কিন্তু অন এবং অফ করা যায়। আপনি দেখবেন এই জায়গাটাকে ঘোরালে এটা কিন্তু ঘুরে। সো ঘোরানোর পরে আপনি এখানে একটু টোকা দিবেন, যে সাইড দিয়ে শব্দ শোনা যায়। এই যে দেখেন, এইবার আমি টোকা দিলে কিন্তু শব্দ শুনতে পাচ্ছি। তাহলে এই সাইডটা অন আছে স্টেথোস্কোপ। এরপর আমি কি করব, এখানে পুনরায় আমার ধমনীর যে স্পন্দনটা এটা বোঝার চেষ্টা করব। এখানে হাত রেখে, আঙ্গুল রেখে একটু আশেপাশে সরিয়ে ধমনীর স্পন্দন বোঝার চেষ্টা করব। আমি এই জায়গাটাতে ধমনীর স্পন্দন পাচ্ছি। আমার স্টেথোস্কোপের যে সাইড দিয়ে আমি শব্দ শুনতে পাচ্ছিলাম, ওই সাইডটা এখন আমি এই ধমনীর উপরে রাখবো। রেখে আলতোভাবে একটু চাপ দিয়ে ধরব। এরপর পাম্পার মেশিনটা প্রথমে আমার নিজের দিকে ঘুরিয়ে লক করে নিব। এরপর আমি এখানে চাপ দিয়ে কাফের মধ্যে বাতাস প্রবেশ করাবো। আপনি দেখবেন যখনই বাতাস প্রবেশ করাচ্ছেন এই কাঁটাটা তত উপরের দিকে উঠতেছে। আপনি এটা কত দূর পর্যন্ত উঠাবেন, যদি উচ্চচাপের রুগী হয় তাহলে 200 বা 250 পর্যন্ত উঠান, আর যদি আপনি সাধারণ রুগী হয় তাহলে 120, 140, 50 বা 60 পর্যন্ত উঠান। 240 পর্যন্ত আমি উঠালাম। এরপরে ধীরে ধীরে আমার শরীরের বিপরীত দিকে এটাকে আমি ঘোরাবো, খুবই ধীরে ধীরে। ধীরে ধীরে ঘোরানোর ফলে এই কাঁটাটা কিন্তু নিচের দিকে ক্রমান্বয়ে নেমে আসবে। আপনি খুবই ধীরে ধীরে ছাড়বেন। ছাড়ার পরে একটা পর্যায়ে এসে আপনি কানে শব্দ শুনতে পাবেন। দেখবেন এই রোগীর ক্ষেত্রে আমার 120-এ এসে আমি শব্দ শুনতে পাচ্ছি। যত নামতে থাকবে আপনি শব্দ শুনতে পাবেন। শব্দ পেতে পেতে একটা জায়গায় এসে শব্দ বন্ধ হয়ে যাবে। আমি সবুজ ভাইয়ের ক্ষেত্রে শব্দ পাওয়া শুরু করছি 120-এ এবং শব্দটা শেষ হয়েছে 70-এ। যে জায়গায় সর্বপ্রথম আপনি শব্দ পাওয়া শুরু করবেন এইটাই হলো সিস্টোলিক প্রেশার। আর যে জায়গা পর্যন্ত শব্দটা থাকবে, অর্থাৎ কাটা যে ঘরে এসে শব্দ বন্ধ হয়ে যায়, এইটাই হলো ডায়াস্টোলিক প্রেশার। তাহলে আবার বলি আমি, পাম্প আমরা 240 পর্যন্ত উঠানোর পরে ধীরে ধীরে যখন আমরা প্রেশার কমাবো অর্থাৎ ছেড়ে দিব, একটা জায়গায় মিটারের একটা জায়গায় এসে আমরা শব্দ শুনতে পাবো। ধরি 120-এ আমরা এসে শব্দ শুনতে পাইলাম, ওইটাই হবে তাহলে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার। এরপরে আপনি 120 থেকে 110, তারপরে হচ্ছে 190 বা 80 পর্যন্ত এসে দেখবেন শব্দটা একটা জায়গায় এসে থেমে যাচ্ছে। যে পয়েন্টে বা যে ঘরে এসে শব্দটা থেমে যায় এইটাই হবে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে এইভাবে খুব সহজেই আপনি ব্লাড প্রেশার পরিমাপ করতে পারবেন। এর পরবর্তীতে কাফটাকে খুলে নিতে হবে। কাফটাকে খুলে নিয়ে এইভাবে চাপ দিয়ে
এর ভিতরের বাতাসটাকে সম্পূর্ণরূপে বের করে নিতে হবে। যদি বের করে না নেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনি ভালো বিপি পরিমাপ করতে পারবেন না বা রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। তাহলে এই তো ছিল আমাদের আজকের ব্লাড প্রেশার পরিমাপের সবচেয়ে ইজি একটা টিউটোরিয়াল। এটা সবার শিখে রাখা উচিত, যাতে যে কোনো একটা প্রয়োজনীয় মুহূর্তে একজন হাই প্রেশারের রোগীকে আপনি শনাক্ত করতে পারেন এবং দ্রুত ডাক্তারের কাছে নিতে পারেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবুজ ভাইকে।